বছরব্যাপী বৈদেশিক মুদ্রা পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখেন প্রবাসীরা, অথচ তাদের কপালে কি জোটে? হয়রানি আর হতাশা ছাড়া কিছুই নয়। যুগের পর যুগ ধরে প্রবাস জীবন কাটিয়ে দেশে ফেরার বেলায় এয়ারপোর্টে তিক্ত অভিজ্ঞতায় পড়তে হয় তাদের। থাকে না যথাযথ সম্মান, কাটা হয় লাগেজ, চুরি হয় মূল্যবান মালামাল। এ তো গেল একটা বিষয়, এর চেয়েও বড় সংকট তৈরি হয় রেমিটেন্স যোদ্ধারা প্রবাসে মারা গেলে। পরিসংখ্যান বলছে প্রতি বছর গড়ে 4,000-এরও বেশি প্রবাসীর মরদেহ দেশে ফিরছে। প্রবাসে মারা গেলে আর্থিক সহায়তা সহ সরকারি সুযোগ সুবিধা থাকলেও বৈধ অবৈধদের বেড়াজালে আটকে থাকে অনেকের ভাগ্য। এমনকি বিমানবন্দরেও মরদেহ নিতে গিয়ে পড়তে হয় নানা ঝামেলায়। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, বৈধ কিংবা অবৈধ নয়, প্রত্যেক অভিবাসী কর্মীর জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। বিদেশের মাটিতে প্রবাসীর মৃত্যুর খবর শোনার পর ব্যক্তির পরিবার ও নিকটাত্মীয়রা দুশ্চিন্তায় পড়ে যান। কিভাবে এবং কত দ্রুত সময়ে মরদেহ দেশে আসবে? পরিবারের স্বজনরা জানান, কাগজপত্রের জন্য তারা ভোগান্তিতে পড়েছেন। একজন প্রবাসী দেশকে সেবা দিয়ে গেছে, তবে তার মৃত্যুর পর তার মরদেহ নিয়ে আসতে গিয়ে সে সেবা তারা পাচ্ছেন না বলে অভিযোগ করেন। এর কারণ, আমরা অনেকেই বিদেশ থেকে দেশে লাশ আনার সঠিক পদ্ধতি সম্পর্কে জানি না। সেই কারণে আমরা আমাদের প্রবাসী ভাই বোন বা আত্মীয় লাশ দেশে আনতে পারি না। প্রবাসে কোনো বাংলাদেশি মারা গেলে তার লাশ ফিরিয়ে আনা, মৃত ব্যক্তির পরিবার বা নিকটাত্মীয়র ইচ্ছা অনুযায়ী লাশ শনাক্ত বা দাফনের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জনশক্তি কর্মসংস্থান এবং প্রশিক্ষণ ব্যুরোর সঙ্গে সমন্বয় করে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। এক্ষেত্রে মৃত ব্যক্তির পরিবার বা নিকটাত্মীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসুলার বা কল্যাণ অনুবিভাগ বরাবর মৃত ব্যক্তির প্রয়োজনীয় তথ্য সহ একটি আবেদন করতে হয়। চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত 30টি দেশ থেকে প্রবাসীদের মরদেহ ফিরেছে 2,999 জনের। এর মধ্যে বিভিন্ন দেশে 88 জন আত্মহত্যা করেছেন, আর হত্যার শিকার হয়েছেন 12 জন প্রবাসী। সবচেয়ে বেশি মরদেহ এসেছে সৌদি আরব, মালয়েশিয়া, ওমান, সংযুক্ত আরব আমিরাত থেকে। গত অর্থ বছরে দেশে ফিরে 4,892টি মরদেহ। একদিকে বিমানবন্দর থেকে দ্রুত পরিবারের কাছে প্রবাসীদের মরদেহ হস্তান্তরের দাবি স্বজনদের, অন্যদিকে কাগজপত্রের বিড়ম্বনা কমানো সহ কথিত বৈধ অবৈধের তফাৎ তুলে দিয়ে প্রত্যেক অভিবাসী কর্মীর জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিতের পরামর্শ অভিবাসন বিশেষজ্ঞদের। সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাংলাদেশের সংখ্যা সরকারি হিসেবে 1 কোটির উপরে, বেসরকারি মতে এই সংখ্যা প্রায় 1.5 কোটি। বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম খাত রেমিটেন্স। এর পরিমাণ রেডিমেড গার্মেন্টস বা পোশাক শিল্প খাতের চাইতেও বেশ খানিকটা বেশি। তাহলে প্রবাসীদের মরদেহ আনতে কেন এত বিড়ম্বনায় পড়তে হয়? এর পেছনে রয়েছে অনেকগুলো কারণ। প্রবাসী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, কোনো বাংলাদেশি বিদেশে মারা গেলে সে দেশে বেশ কিছু আনুষ্ঠানিকতা থাকে। মৃত ব্যক্তির ময়নাতদন্ত, প্রকৃত স্বজনদের যাচাই, ঠিকানা, মৃত্যুজনিত ক্ষতিপূরণ, মূল পাসপোর্ট, বকেয়া বেতন ও ইন্স্যুরেন্স, এসব বিষয় সামনে চলে আসে। তবে জানা গেছে বেশিরভাগ ক্ষেত্রে দূতাবাসের পক্ষ থেকে দ্রুত সহায়তা পাওয়া যায় না। অন্যদিকে কোনো প্রবাসী অবৈধ পথে বিদেশ গেলে তার ক্ষেত্রে ভোগান্তি হয় আরো বেশি। তার নাগরিকত্ব সহ বিভিন্ন আইনি জটিলতা মিটিয়ে মরদেহ দেশে আনা সম্ভব হয়। এছাড়া মরদেহ দেশে আনার ক্ষেত্রে বিমানের কার্গো খালি পেতেও কিন্তু বেশ খানিকটা সময় অপেক্ষা করতে হয়। এ প্রসঙ্গে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের বক্তব্য হলো, কোনো প্রবাসী যে দেশে মারা যায় সে দেশের কিছু আনুষ্ঠানিকতা থাকে। কোনো ক্ষেত্রে এসব আনুষ্ঠানিকতা শেষ করতে সময় লেগে যায়। আর যাদের বৈধ পাসপোর্ট থাকে না তাদের ক্ষেত্রে দূতাবাসের কার্যক্রমে আসলেই কিছুটা সময় লাগে। তবে কোনো প্রবাসী মারা গেলে তাকে দ্রুত দেশে আনার জন্য সবসময় কিন্তু চেষ্টা অব্যাহত থাকে। প্রশ্ন হচ্ছে, কেন সরকারি খরচে প্রবাসীদের মরদেহ দেশে ফেরত আনতে হবে? মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া সহ অন্যান্য শ্রমবাজারে যেসব কর্মী প্রবাসে যান তারা সবাই কোনো না কোনো কোম্পানির অধীনে চুক্তিবদ্ধ হয়ে যান। তাদের চুক্তিতেই থাকে শারীরিক অসুস্থতা বা মৃত্যুজনিত কারণে দেশে ফেরত পাঠানোর বিমান ভাড়া ও মর্গের পাওনা সমুদয় অর্থ উক্ত কোম্পানি বহন করবে। তাই এই অংশটির কথা তখনই অন্তর্ভুক্ত হবে যখন চাকরিদাতা কোম্পানি দায় অস্বীকার করবে। কিন্তু শ্রমবাজার ছাড়া, চুক্তি ছাড়া যেসব কর্মী নিজ চেষ্টায় বিদেশ গেছেন, বছরের পর বছর দেশে কষ্ট করে অর্থ পাঠাচ্ছেন, তাদের মরদেহ দ্রুত প্রবাস থেকে দেশে ফেরত আনার ক্ষেত্রে সরকারকেই অগ্রণী ভূমিকা রাখতে হবে। এজন্য সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যৌথ ডেটাবেস তৈরি করা জরুরি। এই স্পর্শকাতর বিষয়টি সরকারকে অবশ্যই মানবিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বের সাথে বিবেচনায় নিতে হবে।